শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলে যত বড় ক্ষমতাধরই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালিক শ্রমিক এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো সমস্যা হলে তার সমাধান করবে, অন্য কারো দরজায় যেতে হবে না। আন্তর্জাতিক শ্রমিক সংস্থার সবগুলো কনভেনশন ও প্রোটোকলে বাংলাদেশ স্বাক্ষর করলেও আমেরিকা করেনি, অথচ তারাই আমাদের উপর খবরদারি করতে চাওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় এসব কথা বলেন সরকার প্রধান। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই আলোচনা সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমতা ভিত্তিক সমাজ গড়ে তুলতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। বলেন, শ্রমিকদের কল্যাণ করাই আওয়ামী লীগের লক্ষ্য। বঙ্গবন্ধুই মে দিবস পালনের সূচনা করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের কল্যাণে ব্যয় বাড়ানোর তাগিদ দেন। বলেন, শ্রমিকদের বঞ্চিত করলে কারো ছাড় নেই। শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। যে প্রতিষ্ঠান ভাত কাপড় দেয় সেই প্রতিষ্ঠানের সুবিধা দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শ্রমিকদের কারো উস্কানিতে বিশৃঙ্খলায় না জড়ানোর অনুরোধ করেন। সমস্যা হলে সমাধানের জন্য তার দরজা সবসময় খোলা বলে জানান সরকার প্রধান। ILO কনভেনশন সই না করে অন্য দেশে খবরদারিতে আমেরিকার সমালোচনাও করেন শেখ হাসিনা। মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে, তারা একটু বিলাসিতায় একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। সকলকে এক হয়ে কাজ করার আমি আহ্বান জানাচ্ছি। যার যে সমস্যা অবশ্যই সে সমাধান আমরা ব্যবস্থা করে দেব। আমরা চাই আমাদের শ্রমিকরা নিরাপদে কাজ করবেন এবং সুষ্ঠু পরিবেশে কাজ করবেন এবং তাদের জীবনমানও উন্নত হবে, এটাই আমাদের লক্ষ্য। এখানে কোনো বৈষম্য থাকবে না। বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই। আন্দোলনের নামে বিএনপি জামাত শ্রমিকদের পুড়িয়ে মেরেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ও চিকিৎসা সহায়তা দিয়েছে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা।